দেশ আর আগে জায়গায় যেতে পারবে না। সবার আগে দেশ, দল টল সব বাদ দিয়ে সবার আগে দেশ আর কি। রূপগঞ্জ আমি সবসময় বলছি একটা পরিবার, ওখানে কোনো দল নাই। স্বৈরাচার আর দেশ আগে জায়গায় যেতে পারবে না। এবং আপনি আমার রূপগঞ্জের সন্ত্রাসী যারা করেন, যারা চাঁদাবাজি পলিটিক্স করেন, আমি কিন্তু ওদের লাইফে কিন্তু আনতাম না, আমি কিন্তু ওদের লাইফ হেল্প করে দিতাম। ওই যে গাজী বাহিনী, গাজী হাবিব, বাপ্পা গাজী, যারা আমার জায়গা দখল করে রাখছিল, ওই যে একটা সিগনেচার বানায় একটা দলিল বানাইছিল না, চুক্তিনামা, কি বলে রেন্টাল চুক্তি, ভাড়া চুক্তিনামা বানাইছিল। ওটা যে আমার সিগনেচার না, ওটা প্রমাণ করার জন্য আমি আসি। আমি মামলা করছিলাম, সেই মামলার সিগনেচার আমি দিয়ে গেলাম। ডক্টর ইউনূস, আপনাদের প্রতিটা মানুষের কাছে আমার একটাই কথা বলে যে আমরা যে ওনারা পাইছি, এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে কি বলবো আর কি। আপনার এই 55 বছর 54 বছর 55 বছরে আপনাদের বলে যে ডেমোক্রেসি ডেমোক্রেসি, কিসের ডেমোক্রেসি আপনি দেখছেন? ডক্টর ইউনূস 5 বছর না। আমি ওই যে আমাদের ছাত্র জনতা যারা আসে, আমি তোমাদের তো থ্যাংক ইউ না, একসময় কিন্তু যারা জেল থেকে বেরো আসছে তারা কিন্তু ওদের ধন্যবাদ করেছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করেছে। আজকে আবার ওনারাই এদের নেমে বদনাম করে আর কি। আমাদের দেশটা হলো যা স্বার্থ হাসিল হয়ে গেলে আর মানুষকে চিনে না আর কি। প্রফেসর ডক্টর ইউনূস উনি যতদিন বেঁচে থাকে ততদিন আমাদের দেশের জন্য লাভ আছে। আমি আগেও বলেছি, এখনো বলি, আমি একমাত্র ব্যক্তি যার কোনো দল নাই। ওই দল ছাড়াই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের একমাত্র মানুষ কিন্তু আমি, যে নাকি টানা 10 মাস যুদ্ধ করে গেছি, লড়াই করে গেছি। তারপরে আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, আমরা 5ই আগস্ট এসেছি আর কি। তবে এটাই জিনিস, আমার কোনো দল নাই।